ওকে, তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। আজকে আমি আপনাদেরকে শেখাবো কালার গ্রেডিং। আরে ওই রকম সিনেমাটিক কালার গ্রেডিং না, অ্যালাইড মোশনের মধ্যে যে সিসি কালার গ্রেডিংগুলো হয়ে থাকে ওটাই, যার ফলে আপনার ভিডিওর গরিব চেহারা বদলে যাবে একেবারে ধনী লুকে। তাই এই টাইপের কালার গ্রেডিং ইফেক্টটিকে কীভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ওপেন করুন অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে। ওকে, তো সবার প্রথমে অ্যালাইড মোশনের মধ্যে আপনার ভিডিও ক্লিপটিকে অ্যাড করে নেবেন, যেটাকে আপনি এডিট করতে চাইছেন। এরপর অ্যাড করার পর এখানে প্লাসে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা সেভকে অ্যাড করে নেবেন। এখানে আমি একটা স্কোয়ার সেভকে অ্যাড করে নিলাম। এরপর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করছি। এটা ফুল স্ক্রিন হয়ে গেল আপনার যে সেভটা। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করে সবার প্রথমে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটি হেঁটে যায়, মানে যে সেভটি অ্যাড করলাম সেটা কালারটি হেঁটে গেল এবং এখানে লেয়ারটি অ্যাড হয়ে গেল। এই লেয়ারটির মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করছি। সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে HDR কোয়ালিটি সিসি। এই যে ইফেক্টে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন। এবার এখানে দেখুন একটা সিসি ইফেক্ট অ্যাড হয়েছে। এখানে ফেদারটিকে একটু কমিয়ে দেবেন, এরকম 120 সামথিং করে নেবেন। ওকে, আর কিছু করতে হবে না এটার মধ্যে। আর আপনি যদি চান এটার যে স্টেজ আলফা এগুলোকেও অ্যাড করতে পারেন, কিন্তু আমার এই ভিডিওটির জন্য ওটাই পারফেক্ট আছে। এরপর যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে শার্পেন ইফেক্টটিকে অ্যাড করে এখানে যে শার্পেনের এই স্ট্রেচটা রয়েছে, স্ট্রেংথটা, এটিকে আপনাকে একটু কমিয়ে নিতে হবে। এইরকম 40-এর আশেপাশে রেখে নেবেন। ওকে, নেক্সট আপনাকে এখানে আর কোনো ইফেক্ট অ্যাড করা যাবে না, এখানে আপনাকে আবারও একটা সেভকে অ্যাড করতে হবে। একটা সেভ হয়ে গেল। এরপর আবার একটা সেভকে অ্যাড করে নেবেন। আবার থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর আবার সবার প্রথমে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটিকে অ্যাড করে কালারটিকে হাঁটিয়ে দেবেন। এরপর এখানে আপনাকে কালার কারেকশনের জন্য একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে মিক্সার HSL। এই ইফেক্টটিকে অ্যাড করে নেবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন। আসল খেলা হচ্ছে এই ইফেক্টটার মধ্যে। এই ইফেক্টের মধ্যে আপনাকে কালারগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। সেই জন্য স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করছি। এরপর আপনাকে এখানে যেই অনেকগুলো কালার রয়েছে, প্রথমে রয়েছে রেড দেখুন এখানে একটা হিউর অপশান রয়েছে। এখানে হিউটিকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটিকে বাড়িয়ে নিতে হবে 100%। এবং এখানে একটা অপশান রয়েছে, এটার নাম হচ্ছে লিউমিনাস। এই যে এটা আপনি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করবেন, মানে প্রত্যেকটা ইফেক্টকে, মানে প্রত্যেকটা সেটিংকে আপনাকে আপনার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। মানে ভিডিওতে যেরকম কালার রয়েছে, এখানে হচ্ছে অরেঞ্জটি আমার ভিডিওর মধ্যে যদি আমি একটু বাড়াই তো হয়তো বা ভালো লাগবে। ওকে, এতটুকু। স্যাচুরেশনটা আমি পুরোটাই বাড়িয়ে নিচ্ছি, দেখুন কালারটা অনেকটা চলে আসলো। এরপর এখানে লিউমিনাস যে ইফেক্টটা, মানে সেটিংটা, ওটাকেও আপনার ইচ্ছা মতো করতে হবে। এটা দেখুন একদম শেষ করে দিলে কালো হয়ে যাচ্ছে, এটাকে জিরোয় রাখছি এখানে। এরপর হচ্ছে ইয়েলো কালার, আপনার ভিডিওর মধ্যে দেখবেন ইয়েলো কালার আছে কিনা সেরকম অ্যাডজাস্ট করবেন। আমি এখানে একটু কমিয়ে নিচ্ছি, আর স্যাচুরেশনটা এরকম রাখলে ভালো লাগছে। ওকে, তো আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। ওকে, এরপর আপনাকে এখানে গ্রিনটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে বাড়িয়ে। এরপর এখানে রয়েছে স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর নিচে দেখুন অনেকগুলোই কালার রয়েছে, এই কালারগুলিকে আপনাকে যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তখনই আপনি এই কালারগুলিকে সেটিংগুলিকে চেঞ্জ করবেন। ওকে, তো আমি ওগুলোকে নিয়ে আর বেশি ঘাটাঘাটি করছি না। লাস্ট আজকের ইফেক্টটা অ্যাড করছি, মানে এই সেফের লাস্ট ইফেক্টটা, যেটার নাম রয়েছে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স। এই যে ইফেক্টটা অ্যাড করুন ইফেক্টটিকে ওপেন করলে আপনি দেখতে পাবেন এরকম। ইফেক্টটিকে ওপেন করলে দেখুন এখানে স্যাচুরেশনের একটা অপশন রয়েছে, স্যাচুরেশনটিকে আপনাকে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে 40+ করে নেবেন, 40-42 সামথিং। এই ভাইব্রেন্সটাকে এটাকে 1.23 করে নেবেন। ওকে, নেক্সট আপনাকে কী করতে হবে, আবার একটা নতুন সেভকে অ্যাড করে নিতে হবে। সেই জন্য এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া থেকে এটিকে ফুল স্ক্রিন করে নিলাম। আবার এটা রিমুভ মানে কপি ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেবেন। এরপর আবারও ইফেক্ট অ্যাড করতে হবে এটার মধ্যে, সেই জন্য আসুন অ্যাড ইফেক্টের মধ্যে। এখানে সবার প্রথমে যে ইফেক্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে হাইলাইট অ্যান্ড শ্যাডো। সেই জন্য এখানে সিম্পলি আমি সার্চ করছি হাইলাইট শ্যাডো। ইফেক্টটিকে ওপেন করুন। ওপেন করে দেখুন এখানে হাইলাইটের অপশান রয়েছে। হাইলাইটটিকে এবার বাড়িয়ে 123 করে নেবেন। আর এখানে যে শ্যাডোটা রয়েছে শ্যাডোটি আপনাকে করতে হবে 100। বেশি কমা বাড়ানো করলে ভিডিওটা একদমই খারাপ হয়ে যাবে।
এরপর আজকে লাস্ট ইফেক্ট এখানে অ্যাড করে নেবেন নিউ কালার টার্ম বলে যে ইফেক্টটা রয়েছে, ট্যাম মানে এই যে টেম্পারেচার আর কি। এটা কিছু করতে হবে না, জাস্ট এটা অ্যাডজাস্ট করুন, যেটা অ্যাডজাস্ট করলে ওটা করে নেবেন। ওকে, তো এইভাবেই দেখুন এটা হচ্ছে আফটার বিফোর, অনেকটাই ডিফারেন্স কালারটার মধ্যে, এবং এটার মধ্যে সিসিও অ্যাড করেছি। তারপর আপনার ভিডিও শেষে আসবেন, আসার পরে লেয়ারগুলি কীভাবে বাড়িয়ে নেবেন ভিডিও শেষ পর্যন্ত, তো তাহলে আপনার ভিডিও কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি চান এই 3টি লেয়ারকে ডাউনলোড করতে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এক্সএমএল ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।